লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ। এ রোগে আক্রান্ত হাজারো গরু। দিশেহারা গরু খামারিরা দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, লাম্পি স্কিন ডিজিজ কি এ সম্পর্কে একটু জানাবেন বিস্তারিত, পাশাপাশি হঠাৎ করে এটি কেন ছড়িয়ে পড়লো, কারণ কি, এবং এ বিষয়ে কি বলছেন খামারি এবং প্রাণী সম্পদ কর্মকর্তারা? ধন্যবাদ সারা। আপনি যেমনটি বলছেন যে হঠাৎ করে কিন্তু লালমনিরহাটের দুই উপজেলায় অর্থাৎ পাটগ্রাম ও হাতীবান্ধায় কিন্তু ল্যাম্পিং স্কিন ডিজিজ কিন্তু হঠাৎ করে শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু শতাধিক গরু, বেশিরভাগই বাছুর মারা গেছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা একটু খামারে রয়েছি এবং খামাররা কিন্তু এই রোগ নিয়ে কিন্তু তারা হতাশ প্রকাশ করছে। তারা কিন্তু বলছে যে ধরনের চিকিৎসা প্রদান করা হচ্ছে সে ধরনের কিন্তু তারা গরুদেরকে রক্ষা করতে পারছে না। বেশিরভাগই বাছুর মারা গেছে ইতিমধ্যে শতাধিক, এবং অনেকেই কিন্তু আজকে প্রায় 50 জন গরুর খামারি তাদের গরুকে পশু হাসপাতালে নিয়ে এসে ট্রিটমেন্ট করেছে এবং সঠিক ট্রিটমেন্ট পায়নি। এবং সরকারি হাসপাতাল থেকে যেটি বলছে যে তারা প্রত্যেকটা ইউনিয়নে বিভিন্নভাবে এই ল্যাম্পিং ডিজিজ স্কিন রোগটি যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য কিন্তু সচেতনমূলক সভা সেমিনার করেছে এবং পাশাপাশি কিন্তু তারা বলছে যে ভ্যাকসিন সংকট রয়েছে, ভ্যাকসিন যদি আসে তাহলে তারা গরুকে প্রয়োগ করবে। এবং পাশাপাশি আমরা একজন খামারির সাথে কথা বলতে চাই, এই রোগটি কি অবস্থা এবং কেমন ছড়িয়ে পড়ছে একটু বলবেন। এবার বাছুরে আক্রান্ত করছে, বড় গরু কম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন খামারির সাথে, তারা কিন্তু বলছে যে বাছুরদের বেশি আক্রান্ত করছে এবং এই আক্রান্তে কিন্তু গরুদের গা ফুলে যাচ্ছে, মুখ দিয়ে লালা ঝরছে এবং পায়ের মধ্যে বিভিন্ন ঘা দেখা দিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে